তো কারো যদি এরকম হয় সে খেলা রিটায়ার করে যে রাজনীতি করুক, দ্যাটস ফেয়ার অ্যানাফ। ফার্স্ট ক্লাসে যদি এই জিনিসটা হয় যে আপনার 3 লাখ টাকা বাজেটের ভিতরে আপনি 80,000 দিয়ে জার্সি বানাইছেন আর আপনি বাকি টাকা কোনো হিসাব নাই। স্পোর্টসে অনেক ভালো মানুষ আছে, বাট এমন মানুষ আসা উচিত না যারা স্পোর্টসটারে নিয়ে বিজনেস করতে চায়, তাদের পার্সোনাল কোনো এজেন্ডা নিয়ে এখানে আসে। এই টাইপের মানুষ ক্রিকেটের সাথে থাকা দরকার নেই। এবং পুরো আমরা জানি যে আপনারা জানেন যে অনেকে হয়তো বিজনেস প্রতিষ্ঠানগুলো আসে, আমার কাছে মনে হয় না যে তারা কোনো এখান থেকে বিজনেস লাভের জন্য আসে। সো এমন মানুষ আসা উচিত না যারা এই স্পোর্টসটারে নিয়ে বিজনেস করতে চায় এবং এখান থেকে তাদের রুটি রুজি করে তাদের ফ্যামিলি চালাতে হবে। আমরা ক্রিকেটার, আমরা খেলার মাধ্যমে টাকা পয়সা পাই, আলহামদুলিল্লাহ। আজকে আমার বাড়ি বলেন গাড়ি বলেন যেটা হয় ক্রিকেটের মাধ্যমে হয়েছে, এটাই আমার প্রফেশন। আমি ন্যাশনাল টিমের আশেপাশে অনেক দিন ধরে রয়েছি। তো আমার আসলে মানে আমি বললাম না যে আমি আলহামদুলিল্লাহ ভালো একটা অ্যামাউন্ট পাচ্ছি, কন্ট্রাক্টে আছি। আপনি যদি ফার্স্ট ডিভিশন শুরু করেন, আপনি যদি সেকেন্ড ডিভিশন শুরু করেন, আপনি থার্ড ডিভিশন শুরু করেন, এগুলোর অবস্থা কী? ফার্স্ট ক্লাস আমরা যখন খেলেছি বিসিবির থেকে একটা বরাদ্দ থাকে মনে হয় ফার্স্ট ক্লাস ডিভিশন টিমের জন্য, তো 3 লাখ টাকা জার্সি বানানোর বা কোনো কিছু, এটা আমি নিজের চোখে দেখেছি। যেহেতু আমি ক্যাপ্টেন ছিলাম, আমাদের জার্সি বানানো হয়েছে অ্যারাউন্ড 80,000 কিছু দিয়ে 30 জন প্লেয়ারের জন্য, যেটা পড়ার মতো না। তো এটা হচ্ছে সেক্রেটারি নাকি তার দায়িত্বে থাকে, ডিভিশনাল সেক্রেটারি। আপনারা জানবেন যে ওই সময় কে ছিল, লাস্ট 14-15 বছর ধরে হয়তো সেই ছিল। তো আপনার ফার্স্ট ক্লাসে যদি এই জিনিসটা হয় যে আপনার 3 লাখ টাকা বাজেটের ভিতরে আপনি 80,000 দিয়ে জার্সি বানাইছেন আর আপনি বাকি টাকা কোনো হিসাব নাই। তো পরে হচ্ছে আমরা প্লেয়াররা নিজেরা টাকা দিয়ে জার্সি বানাইছি, যে জার্সিগুলো আসলে বাইরে পড়ার মতো অবস্থা ছিল না। তো এরকম প্রতিটা সেক্টরেই আছে যে যেখানে আসে এই প্রবলেমগুলো ক্রিয়েট হয়। আর ইভেনচুয়ালি আমরা হয়তো প্রবলেম কিছু কম ক্রিয়েট করি, এর কারণে আমরা কথা বলতে চাই না। বাট আলটিমেটলি আপনার আমাদের 20 জন 25 জনের বাইরেও তো বিশাল একটা অ্যামাউন্ট প্লেয়ার রয়েছে যারা ভবিষ্যতে দেখে যে হচ্ছে প্রফেশনাল ক্রিকেটার হবে। তো সেইখান থেকে অবশ্যই চাবো যারা যেসব সংগঠকেরাই আসুক, যাতে ক্রিকেটের ভালোর জন্য আসুক। যেটা আমি বললাম যে আপনি যদি 70 থেকে 80% মানুষ যদি এটা চায় যে দেশের উন্নতি করব, দেশকে ভালোবাসি বা স্পোর্টস ভালোবাসি, তাইলেই আপনার সম্ভব যে ওই জায়গা থেকে ভালো কিছু করা। না, এটা হতে পারে, বাট আবহানিতে যারা খেলেছে আমার কাছে মনে হয় যে ওয়েল এস্টাবলিশ প্লেয়াররাই খেলেছে, কারণ যারা ন্যাশনাল টিমে খেলতেছে ওই অনুযায়ী তারা মানে তাদের ওইখানে নিয়ে কোনো কোশ্চেন মার্ক নাই। বাট অবশ্যই কিছু জিনিস হয়তো থাকতে পারে, যে জিনিসগুলো হচ্ছে ইভেনচুয়ালি প্রিমিয়ার লিগেও আপনার অনেক ফ্যাক্টর থাকে, যে মাঠের ফ্যাক্টর, কোন গ্রাউন্ডে খেলা হইতেছে, এই জিনিসগুলো তো সুবিধা, যদি কারো এরকম পাওয়ার থাকে সুবিধা নিতেই পারে। ফাহিম স্যারের মতো মানুষ যারা আছে তারা তো ক্রিকেট ভালোবাসে, এবং আমার কাছে মনে হয় যে এরকম মানুষই আসা উচিত যাদের নিয়ে কোনো আপনার কমপ্লেন নাই বা কোনো বিতর্ক নাই। তো অবশ্যই আমার কাছে মনে হয় যে এরকম ভালো মানুষরা আসবে। ইভেনচুয়ালি আমি যেটা বলছি, এখন বোর্ডেও অনেক ভালো মানুষ আছে যারা হয়তো তাদের কাজ করার সুযোগ পায় নাই, বা ওই সুযোগটা মানে এত মানুষের ভিড়ে হয়তো ওই 4-5 জন মানুষের ভালো কাজের কোনো ভ্যালু গড়ে ওঠে নাই। বাট অবশ্যই তারাও হয়তো এরকম সুযোগ পেলে ভালো কাজ করবে। এবং যেটা আমি খুব ভালো করে বলতে চাই যে ক্রিকেটার এই জিনিসটা যাতে আমরা স্পোর্টস বলেন বা ক্রিকেট বলেন, আমরা যাতে বিজনেস হিসাবে কেউ না আসি, কোনো সংগঠক এইভাবে না আসে যে এটা আমাদের বিজনেস করার অনেক সেক্টর আছে। স্পোর্ট জগৎটা হচ্ছে বিজনেস না। এখন দেখবেন ম্যাক্সিমাম, যদি আমি এখানকার কথা না বলি, আমাদের নিচেও যারা আছে, ডিভিশন বলেন ডিস্ট্রিক্ট বলেন, সবাই যে ইলেকশন করে এইটা হয়, রাজনীতি নিয়ে আমি এত কথা বলতেছি না, সব রাজনৈতিক মানুষরা এই জায়গায় আসতেছে। তো তাদের এখানে থাকার জন্য না, এটা হচ্ছে প্রশ্ন অভিযোগ আপনাদের নিয়েও আছে। আপনি রাজনীতি করার লোক থেকে এসেছেন, আপনারা ক্রিকেটাররা ক্রিকেট খেলেছেন, ন্যাশনাল টিমে ইলেকশন করেছেন, মেম্বার অফ পার্লামেন্ট হয়েছেন। এই কালচার যদি সামনে আরো 10 জন ক্রিকেটার হয় যে আমি ইলেকশন করবো কোনো একটা দল থেকে, আবার ন্যাশনাল টিমেও খেলবো, এই কালচার পরিবর্তন না, এটা অবশ্যই উচিত না। কারণ পার্টিকুলার আমার কাছে মনে হয় যে কারো যদি রাজনীতিক একটা বড় জায়গা, তো রাজনৈতিক জায়গা থেকে মাঠে আবার ওই পরিমাণ আপনার এফোর্ট দেয়া আমার কাছে মনে হয় না এটা খুব ইজি জিনিস। তো কারো যদি এরকম হয় সে খেলা রিটায়ার করে যে রাজনীতি করুক, দ্যাটস ফেয়ার অ্যানাফ। বাট অবশ্যই খেলা চলাকালীন অবস্থায় আমার কাছে মনে হয় যে কিছু জিনিস প্রোটোকল অবশ্যই থাকা উচিত। ভবিষ্যতে